আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে তারা বলল আমরা ঈমান আনলাম আর এমনিতেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা হবে। যার ঈমান যত বেশি তাজা তার পরীক্ষা তত কঠিন হবে। এই জন্য মুমিনের জীবনে যত আফত বিপদ মুসিবত রোগ সুখ যা আসুক সব কিছু মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এটা মুমিনের জন্য। আবার যার উপরে আসে তার উপরে পরীক্ষা না, কার উপরে আসে গজব হিসেবে। তার পরবর্তীতে আয়াত আল্লাহ বলেন, পরীক্ষার কথা বলার পরে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি কি তাদেরকে শুধু পরীক্ষা করব? না, তাদের পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিলেন, যত উম্মতরা এসেছিল, আমি সবাইকে যারাই ঈমানের দাবি করেছে মুমিন দাবি করেছে তাদেরকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করেছি। এর মানে পরীক্ষা খালি উম্মতে মুহাম্মদের জন্য নয়, যুগে যুগে যারাই মুমিন ছিল ঈমানদার ছিল তাদের উপরে আল্লাহ তাআলার পরীক্ষা এসেছিল। পরীক্ষা দিয়েই মুমিন হতে হয়, ঈমানদার হতে হয়। শুধু আল্লাহ নিজেই বলছেন যে খালি আমান্না ঈমান আনলাম বললেই ছেড়ে দেওয়া হবে না। তারপর আল্লাহ বলেন কেন পরীক্ষা করবেন। আল্লাহ বলতেছেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি তাদেরকে পরীক্ষা করব এজন্য যে তারা মুমিন দাবি করে ঈমানদার দাবি করে, তাদের দাবির মধ্যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কারণ অনেকে আছে মিথ্যা ঈমানের দাবি করে, আছে না? আল্লাহ এই জন্য বললেন আমি পরীক্ষা করব এই জন্য ঈমানদারদেরকে, যে তারা ঈমানের দাবি যারা করে তারা সত্যবাদী না মিথ্যাবাদী। উম্মতে মুহাম্মদকে জানিয়ে দিলেন, আবার বলে দিচ্ছেন যে শুধু তোমাদের জন্য পরীক্ষা নয়, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল এসেছিলেন, যত উম্মতরা ছিল সবাইকে পরীক্ষা দিতে হয়েছে। আর পরীক্ষা কিভাবে দিবেন? কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই পরীক্ষার বর্ণনা এসেছে। একটি আয়াত শুধু আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ